পাঞ্জাবের একটা জানদার সকাল, একটা শানদার সকালে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আর সৌমি 29শে ডিসেম্বর 2025 মর্নিং ওয়াক করতে করতে আমরা অনেকদিন ধরে এখানে কাঁচা পেঁপে খুঁজছিলাম। এবার কাঁচা পেঁপে এখানে সচরাচর পাওয়া যায় না, পাকা পেঁপেটা পাওয়া যায়। এবার রাস্তায় ঘুরতে ঘুরতে অনেকের বাড়ির সামনে না নানান রকমের বাগান আছে, অনেক রকমের ফল হয়, তো পেঁপে গাছও আছে। তো সৌমি এক আন্টিকে রিকোয়েস্ট করতে, উনি বলেন তুই নিয়ে যা, যত ইচ্ছা নিয়ে যা, কোনো অসুবিধা নেই। সৌমি বললো যে বাবার জন্য আমার একটুখানি কিছু সবজি বানাবার আছে, তো উনি বললেন কোনো ব্যাপার না, তুই নিয়ে যা। ভেতরে আরও অনেক গাছপালা আছে, পালং শাক আছে, তারপরে আরও অনেক কিছু গাছ, যা ইচ্ছা তোর নিয়ে যা। এটাই হচ্ছে পাঞ্জাব, দিলদরিয়া, বিশাল মনের মানুষ এখানে থাকে। আর আজকে ঠান্ডাটা বেশ ভালো জাঁকিয়ে পড়েছে, রোজ দিনকে দিন না ঠান্ডাটা বাড়ছে এখানে, কুয়াশাটা বেশ ঘন হচ্ছে আস্তে আস্তে। সৌমি, হ্যাঁ, গুড মর্নিং। আসলে কি বাপির তো ডায়াবেটিস আছে, এবার না কোনো সবজিতেই আর কি আমাদের যে মাছের ঝোল হয়, ডিমের ঝোল বা মাংসের ঝোল, তো পেঁপে একটু দিলে ভালো হয়। এবার এখানে না ন্যাচারালি কাঁচা পেঁপেটা কেউ খায় না। যে মামনি আমাকে বললো যে সৌমি তুমি তো অনেককে চেনো, আন্টিদেরকে বলো যে আজকে এখন মর্নিং ওয়াকে দেখছি একটা গাছ ভর্তি। এখানে তো সবাইকার বাড়িতেই বাগানে বয়স্ক মানুষরা না ওরা বাগান করে, গাছপালা, ফল মূল, শাক সবজি সব লাগায়। তো আন্টিকে বলতেই আন্টি বলছে বেটে জিন্নে মার্জি লে যা, মূলো শাক আছে, পালং শাক আছে, নিয়ে যা, আয় চা খা। তো এদের না এত সুন্দর গ্রিটিংটা না, সকাল সকাল মনটা না এত ভালো হয়ে যায়। যখনই ইভেন আমরা যখন রেন্টের জন্য বাড়ি চেঞ্জ করি, দেখতে যাব, সোহমকে আমাকে ওকে সব সময় বলে যে এসো চা খেয়ে যাও, দুধ খেয়ে যাও। এই আন্তরিকতাটা আমরা তো বাইরে থেকে এসেছি, আমাদেরকে ভীষণভাবে না আমাদের নিজেদের বাড়ির, আমাদের কথা মা মাসি ওইটা মনে করিয়ে দেয়। একদম। রান্নাঘরে পুরো একটা বিয়ে বাড়ি গন্ধ থাকছে, বুঝলে। আজকে সৌমি বানাচ্ছে শুক্তো, বাঙালির প্রিয় আর বাঙালির প্রথম হাতের সব থেকে বেস্ট যেটা বলা হয় পদ, সেটা হচ্ছে শুক্তো। সেটাকে সৌমি বানাচ্ছে। আনফর্চুনেটলি আমি থাকতে পারছি না, আমি খাবো না, তবে সৌমি, মামি, বাপি, বাবান সবাই মিলে খাবে, আর সেজন্যই এখন রান্না হচ্ছে শুক্তো। সৌমি বলো। আর সব কাঁচকলা পাওয়া গেছে এখানে, তো কাঁচকলা সবসময় অ্যাভেলেবিলিটি থাকে না। একদম।
এই আর কি। এখন সব সবজিগুলো ভাজা হচ্ছে ছবি, ভেজে নিয়ে তারপরে ওই মশলাটা কি দিচ্ছ? ওটার মধ্যে 5 ফোড়ন আছে, রাঁধুনি আছে আর জিরে আছে। জিরে আচ্ছা। গোটা জিরে। ওটা শেষে দেওয়া হবে নাকি? হ্যাঁ, উপর থেকে দেয়া। উপর থেকে দেওয়া হবে, ওটা লাস্টের দিকে দেওয়া হবে। আর মাম্মি এখানে কুটনো কাটছে, এই যে সব সবজিগুলো সব এখানে কাটা হচ্ছে বটিতে, আর সৌমি এখানে রান্না করছে, আর আমি গুড় করে ভিডিও বানাচ্ছি। আমি জানি আমি পাবো না, তবুও ভিডিও বানাচ্ছি। এই ঘ্রাণেন অর্ধ ভোজনং বলে না, গন্ধতেই আমি খেয়ে ফেললাম একটুখানি। শুক্তোটা তুমি কিন্তু শুক্তোটা দারুণ বানায়। আমার প্রথম পাতে, মানে প্রথম পাতে খাবার, আমি তো পুরো ভাতটাই কাভার করে দিই এই শুক্তো দিয়ে। দারুণ লাগে খেতে আমার। এই বিকেলে বসে আমরা চায়ের আড্ডা করছি, আর এই গল্প চলছিল যে এখানে সোলার প্যানেল যেটা, এগুলো অনেক জায়গাতে না, আমাদের পিছনে অনেকগুলো বাংলো আছে যেখানে এই সোলার প্যানেল মানে ইনস্টল করেছে। ভালো সুবিধা হয়, মানে প্রচুর পয়সা করে ছুট পাচ্ছে লোকেরা, মানে যেটা ইলেকট্রিসিটি বিল সেটা তো বাঁচিয়ে অনেকটাই। এবার আমি অশোকের সঙ্গে বসে আছি, মঞ্জিত আর আমাদের রমেশ ইজ ফ্রম উত্তরাখণ্ড, বাকি ওরা দুজনে তো হিমাচলে। তো ওরা বলছে এখানে প্রচুর লোকেরা না এই সোলার প্যানেল লাগিয়েছে, নিজে ইনস্টল করেছে। কিছু কিছু ঘরের উপরে कहीं कहीं मेरे ख्याल से खेतों में भी लगा रहे हैं। जमीन खाली जमीन पड़ी है जो, हाँ। उसमें बहुत बड़े बड़े प्लांट लगे हैं। अच्छा। अपने पास लगवाए हैं ना। यहाँ से लेके सिटी मॉल तक पूरा प्लांट भरे पड़े हैं। पूरा प्लान में इतनी दूर से नजर आती है, पूरा चमक। तो वो तेरे कमरे पे भी वो सप्लाई जाएगी बिजली की? बिजली की सप्लाई जाएगी बिजली वालों को, गवर्नमेंट को देना गवर्नमेंट को जाएगी, गवर्नमेंट को भी उसका पेमेंट करेगा। बहुत बढ़िया यार, बहुत बढ़िया स्कीम है। तेरे कमरे में भी तो लाइट आएगी ना यार। हाँ, हाँ। ভালো, খুব সুন্দর। মানে প্ল্যানটা দেখো কেমন হচ্ছে। তোমার যদি খালি জায়গা থাকে, ঘরের উপরে যেগুলো আছে সেগুলো তো আলাদা। তুমি যদি নিজস্ব ক্ষেত থাকে, সেটা তুমি সেই জায়গাটায় তুমি নিজের প্ল্যান্ট লাগাও, সোলার প্যানেল, তারপরে ওখান থেকে সরকার তোমার কাছ থেকে নেবে ওই বিজলিটা, আর তোমাকে পে করবে, আর তারপরে তুমি বিজলিও পাবে, মানে ইলেকট্রিসিটিও পাবে। গুড ওয়ান, খুব ভালো। কলকাতাতে কি এরকম কোনো মানে প্যানেল বা এরকম কোনো ধরনের প্রকল্প বা প্রজেক্ট চলছে? যদি চলে আমাকে জানাও। এখন বাপিকে নিয়ে যাচ্ছি পার্কে। বাপি রোজ যায়, বাপির তো ডায়াবেটিস আছে, হাঁটতে যায়। আজকে আমিও যাচ্ছি বাপির সঙ্গে হাঁটতে। আজকে এক্সেসিভ ঠান্ডা, আজকে গোটা দিন রোদই উঠলো না। এবার যত জানুয়ারি আসবে এটাই হতে থাকবে, না তো রোদ উঠবে, তার সাথে আবার মেঘ, বৃষ্টি, কুয়াশা তো আছেই। আজকে শ্রুতি আর আমি দুজনে এসছি, মানে আমি বাপির সাথে পার্কে এসছিলাম, শ্রুতির সাথে দেখা হলো, এখন জিম করছি দুজনে। ইচ্ছা ছিল, যাই হোক আমারও খুব আনন্দ হলো। এখন ওই ওদের শহীদি দিবস, তো এই ডিসেম্বরটায় ওরা ভীষণভাবে আর কি লাঙ্গার করে। তো যাই হোক চা খাওয়া হলো, মা এলেও ভালো লাগতো, কিন্তু মা আসেনি। ফার্স্ট টাইম না এই টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারটা চ্যাট জিপিটি দেখে তুলেছে, ওই নতুন গিটার কিনে এনেছে। রেস্টুরেন্টেতে উইন্টার মেনু স্টার্ট করেছে, তার মধ্যেই একটা দারুণ একটা আইটেম আছে, সেটা হচ্ছে টাংরি কাবাব, সঙ্গে 1 কাপ কফি আর মিন্ট চাটনি। আজকে জয়ের অফ আছে, কিন্তু আমার সঙ্গে জয়েন করতে এসছে। জয় আছে আর অশোক আছে, আমরা তিনজন মিলে বসে আড্ডা মারছি আর ডিনার করছি। কুয়াশাটা মানে এত বেশি
জমিয়ে পড়েছে সন্ধেবেলায়, আর রাতেরবেলায় তো বেড়ে যাচ্ছে আস্তে 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 আস্তে। যত রাত বাড়ছে কুয়াশাটা আরও ঘনীভূত হচ্ছে, আরও ঘন হচ্ছে। এবার চিন্তা করো, এই কুয়াশা, এই শীতের রাত, কম্বল মুড়ি দিয়ে তুমি খাটে বসে আছো 3-4 জন বন্ধু মিলে, আর গল্প কিসের গল্প হচ্ছে? হোস্টেলের গল্প, যেখানে কোনো এক সময় তুমি ছিলে বা আমি ছিলাম। আর হোস্টেলেতে সেই গল্প একটা কোনো অশরীরীর গল্প, কোনো ভূতের গল্প, কোনো হন্টেড জায়গার গল্প। আমার তো হেভি লাগে, তোমাদেরকে শোনাবো খুব তাড়াতাড়ি। একটা যেটা তোমাদেরকে প্রমিস করেছিলাম যে একটা জায়গায় আমরা ভাড়ায় ছিলাম, সেই বাড়িটার একটা গল্প, আর একটা গল্প থাকবে সেদিনকে, খালি গল্পর দিন থাকবে। সেই গল্পটা হবে আমার দার্জিলিংয়ের হোস্টেলের গল্প। মানে এখনও যদি, যখন আমরা 4-5 বন্ধু যারা আমরা হোস্টেল মেট ছিলাম, রুমমেট ছিলাম, যখন আমরা বসে ওই পুরনো জিনিসটাকে আমরা যখন মানে স্মৃতিটাকে রোমন্থন করি, যখন আমরা রিকল করি ওল্ড মেমরিজ, তখন ওই গল্পটা কিন্তু আমাদের নিজেদের মধ্যে হয়। গায়ে কাঁটা দেওয়া, রাত্রিবেলায় হোস্টেল থেকে পালিয়ে গিয়ে, একটা পঞ্চনদী ছিল একটা, মানে জায়গাটার নাম হচ্ছে দাগাপুর। দার্জিলিং মোড় থেকে টুয়ার্ডস দার্জিলিং যাওয়ার সময় একটা জায়গা আছে, ওটার নাম হচ্ছে দাগাপুর। ওখানে আমরা থাকতাম। ওখানে একটা পাহাড়ি নদী ছিল, পাহাড়ি নদীটার নাম ছিল, এখনও আছে ইনফ্যাক্ট, ওর নাম হচ্ছে তোমার পঞ্চনদী। পঞ্চনদী পার করে রাত্রিবেলায়, দো ইট ওয়াজ ইলিগাল, ইট ওয়াজ নট লিগাল, আমরা গেছিলাম এমন একটা জায়গায় যেখানে আমরা কিছু দেখতে যাওয়ার আশায় গেছিলাম অ্যাকচুয়ালি। দারুণ গল্প, টান টান উত্তেজনা, শুনবে। কয়েকদিনের মধ্যেই বলবো, অফের দিনে বা অফের আগের দিনে একটা আমি সময় বার করে তারপর তোমাদের সঙ্গে এই গল্পটা বলবো, আড্ডা মারবো। সেদিনকে গল্প, ভূতের গল্প থাকবে। যাই হোক, তোমাদের যদি কোনো ধরনের কোনো গল্প থাকে আমাকে ডেফিনেটলি কমেন্টে জানাবে। তাহলে কী হয় বলো তো, শীতকালটা জমে যাবে। যাই হোক, আজকের জন্য এত দূর। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালোবাসবে আর ভালো থাকবে। অনির্বাণ, গুড নাইট।